নমস্কার। আজকে মীন রাশিকে নিয়ে বলবো। মীন রাশির ক্ষেত্রে মঙ্গলদেবের গোচর নিয়ে। মঙ্গল তো হচ্ছে মীন রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি এবং ধন সম্পত্তির ঘরের অধিপতি, অবস্থান করছে এবার ব্যয়ের ঘরে। এবং মঙ্গল যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে 23শে ফেব্রুয়ারি, 23শে ফেব্রুয়ারি থেকে একদম এপ্রিল মাসের 2 তারিখ পর্যন্ত মঙ্গল এই দ্বাদশ ঘরেই থাকবে। দ্বাদশ ঘরে থাকবে এবং মঙ্গল যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে এই মুহূর্তে মঙ্গলকে নিয়ে মোট 5টি গ্রহ থাকবে এই দ্বাদশ ঘরে। যেরকম ভালো দিক উঠে আসছে সেরকম কিন্তু অনেক দিক আবার সাবধানে থাকারও অবস্থান তৈরি করছে মীন রাশির ক্ষেত্রে। তো যাই হোক, মীন রাশি কোন দিক থেকে লাভ হবে, কোন দিক থেকে ক্ষতি, কোন দিক থেকে বিশেষ সাবধান সতর্ক, এগুলো তো তুলে ধরবো। তার সাথে উপাচারও বলবো যে কোন উপাচার করা এই সময়কালে ঠিক হবে। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে মীন রাশি সম্পর্কিত বহু বহু ভিডিও দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, তারা আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবে। তো মীন রাশির সাড়ে সাথী চলছে, মীন রাশির সাড়ে সাথী চলছে। তবে সব থেকে ভালো জিনিসটা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির অবস্থান, রাশির অধিপতির অবস্থান যথেষ্ট ভালো এই সময়কালে মীন রাশির ক্ষেত্রে। কারণ রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করছে, নিজের নক্ষত্রে অবস্থান করছে। এবং এই মার্চ মাসে 11 তারিখে আবার এই দেবগুরু বৃহস্পতি হয়ে যাবে মার্গী। তো মার্গী গুরুর অবস্থান চতুর্থ ঘরে তার দৃষ্টিগুলো বিশেষভাবে প্রভাবিত করবে। কারণ মঙ্গল যে মুহূর্তেই রাশি পরিবর্তন করবে, তার উচ্চ ঘর যখনই ত্যাগ করবে তখনই কিন্তু কুম্ভ রাশিতে চলে আসবে। আর কুম্ভ রাশি হচ্ছে কি, বায়ুতত্ত্ব, মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব। এবার যে গ্রহগুলোর সমাবেশ এইখানটাতে হয়েছে, সূর্য রয়েছে, শুক্র, তারপরে বুধ। শুক্র তো 1 তারিখ পর্যন্ত থাকবে, তারপর তো রাশি পরিবর্তন করবে, কিন্তু বুধ তো থাকবে এপ্রিলের 11 তারিখ পর্যন্ত, আর সূর্য থাকবে মাসের মধ্যভাগ পর্যন্ত। তো এইখানটাতে যেরকম অঙ্গারক যোগ তৈরি হচ্ছে, সেরকম বুধাদিত্য যোগ, সেরকম গ্রহণ যোগ, সেরকম লক্ষ্মীনারায়ণ যোগ, শুক্র মঙ্গলের যোগ, অনেক রকম কিন্তু যোগ এই সময়কালে তৈরি হচ্ছে। কিন্তু প্লাস পয়েন্টটা একটাই, সেটা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে যাচ্ছে, রাশির অধিপতি দৃষ্টি পড়ে যাচ্ছে, রাশির অধিপতি দৃষ্টি পড়ছে। এবং সাড়ে সাথে চলছে, শনি রাশির উপর অবস্থান করছে, নিজের নক্ষত্রে, নিজের নক্ষত্রে অবস্থান করছে। শনি কেন্দ্রে অবস্থান, দেবগুরু বৃহস্পতির সাথে কেন্দ্রের সম্পর্ক, দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করছে। এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতি শনির একদম উচ্চ ঘর তুলা রাশিকে দেখছে পঞ্চম দৃষ্টি দিয়ে, সেরকম কর্মের ঘরকে দেখছে, নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে, সেরকম নবম দৃষ্টি দিয়ে থাকছে একদম এই দ্বাদশ ঘরে। তো দ্বাদশ ঘরে থাকছে। অপরদিকে শনি রাশির উপর অবস্থান করে তার দশম দৃষ্টি পড়ছে কর্মের ঘর, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশি। তো যার জন্য বললাম যে বিশেষভাবে কৃপা লাভ করছে। তো এই যে যোগটা যে তৈরি হচ্ছে, এতগুলো গ্রহের যে সমাবেশ তৈরি হচ্ছে, এখানটাতে কী হবে, মানে যেরকম একটা শক্তিশালী যোগ তৈরি হচ্ছে, তো সেরকম একটা জটিল যোগও তৈরি হয়ে যাচ্ছে। এতটাই জটিল যে সব কিছু মিশ্রিত, এর মধ্যে সব কিছুই থাকছে। আধ্যাত্মিক যোগ থাকছে, বিদেশ সংক্রান্ত জিনিস থাকছে, অন্তর্দৃষ্টি বৃদ্ধি থাকছে, যেটা আধ্যাত্মিক যোগ এক কথায় বলতে গেলে। যে নিজেকে চেনার একটা প্রবণতা থাকবে এই সময়কালে, সেরকম ব্যয় বৃদ্ধি হবে বিভিন্ন কাজে, মানসিক চাপ থাকবে, অস্থিরতাও থাকবে। আবার শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। এতগুলো গ্রহের অবস্থান রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে দিবে। তো বিশেষ লাভ কিন্তু থাকছে কোন দিকে, বিশেষ লাভ থাকছে বিদেশ সংক্রান্ত কাজে। যারা, যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা কোনো আন্তর্জাতিক কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা বিদেশ সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন বা বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, এতদিন হচ্ছিল না, সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। দ্বাদশ ঘরে এতগুলো গ্রহের অবস্থানে বিদেশে, যারা বিদেশেই কাজ করছে, তাদের আয়ের দিকটা যথেষ্ট প্রভাবিত হবে সময়কালে। আয়ের উৎস একাধিক থাকবে। সেটেলমেন্ট মানে বিদেশেই একটা ভালো একটা জায়গা পেয়ে যাওয়া, পরিচিতির জায়গা পেয়ে যাওয়া, লোক সমাজে পেয়ে যাওয়া, সেটেলমেন্ট হয়ে যাওয়া বিদেশে গিয়ে, এই জিনিসগুলো বোঝাচ্ছে। অনলাইন ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে, কারণ রাহু রয়েছে। রাহু আর মঙ্গলের যখন জুতি তৈরি হয় তখন অঙ্গারক যোগ তৈরি হয়, এটাও ঠিক। কিন্তু রাহু আর মঙ্গলের জুতিতে কী হয়, বড় বড় কাজ হয়, বড় বড় ইঞ্জিনিয়ারিংয়ের কাজ হয়, কারণ সেই জায়গাগুলো তৈরি হয় কিন্তু রাহু আর মঙ্গলের জুতিতে। আর রাহু আর কেতুর জুতিতে কী হবে, ছোট যন্ত্রাংশের কাজ হবে, ছোট 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 যন্ত্রাংশের কাজ। আর রাহু আর মঙ্গলের জুতিতে হবে আবার বড় বড় যন্ত্রাংশের কাজ। এই সমস্ত কাজ কিন্তু অপেক্ষা করছে, যেগুলো হবে বিদেশ সংক্রান্ত মীন রাশির ক্ষেত্রে। যারা সফটওয়্যার জনিত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। বিদেশি প্রজেক্টে লাভের আশায় যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট অবস্থান ভালো এই সময়কালে। আবার এই সময়কালে বিশেষভাবে প্রভাবিত করবে নিজের আধ্যাত্মিক জীবনকে। যারা আধ্যাত্মিকের মধ্যে জুড়ে রয়েছেন, ঈশ্বর সাধনায় রয়েছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন, ভ্রমণের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো ভালো হবে। দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ে যাওয়া মানে কি, মানসিক যে একটা
বিশ্লেষণ, সেই জায়গাটা বিশেষভাবে উঠে আসা, ধ্যান সাধনা, এগুলো বিশেষ ঈশ্বরের প্রতি চিন্তা, এগুলো চলে আসবে। কারণ দেবগুরু বৃহস্পতি মানে হচ্ছে কি, পরোপকারিতা, মায়া, মমতা, এগুলোই তো সব মাঙ্গলিক কার্য, এগুলোই তো সব। অর্থাৎ এই সময়কালে গুরুর যে দৃষ্টিগুলো পড়ছে, এই যে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে, তো গুপ্ত জ্ঞান যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, গুরুর কৃপা লাভ করতে পারবে। যোগ সাধনা, তন্ত্র ক্রিয়ার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই অবস্থান ভালো, এদিক থেকে ভালো। আবার গবেষণার জায়গাটাও উঠে আসছে, গভীর রিসার্চ বিদ্যা, যেগুলো যারা বিদেশেই হয়তো কোনো গবেষণার কাজে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো কিন্তু এই সময়কালে যথেষ্ট ভালো হবে। দেবগুরু বৃহস্পতির এই চতুর্থ ঘরে অবস্থান, তো অনেক কিন্তু মানে যে সমস্ত প্রপার্টিগুলো মানে পুরানো ছিল এক কথায় বলতে গেলে, সেগুলো আবার নতুনভাবে তৈরি হবে, সেগুলোর দিকে খরচাপাতি হবে। যে কোনো কিছু ভালো লাগছে না, সেগুলোকে আবার চেঞ্জ করো, বাড়িঘর ভেঙে আবার নতুন করে নতুন কনস্ট্রাকশন শুরু করো, এরকমও কিন্তু হবে দেবগুরু বৃহস্পতির এই অবস্থায়। সুখের জায়গাটাতে ব্যয় ঘটাবে, হয়তো কেউ গাড়ি ঘোড়া নেওয়ার চিন্তা করছে, ভালো গাড়ি নেবো, ভালো কোম্পানির গাড়ি নেবো, এখানেতে ব্যয় ঘটাবে, সুখের দিকে ব্যয় ঘটাবে, যথেষ্ট ভালো অবস্থান। এবং শুক্র বুধও রয়েছে, শুক্র বুধ তো রয়েছে মীন রাশির ক্ষেত্রে। বুধ হচ্ছে কি কেন্দ্রের দুটি ঘরের অধিপতি, আর শুক্র হচ্ছে কি অষ্টমপতি, সেরকম হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি। তো কর্মক্ষেত্রে যেরকম পরিবর্তনও থাকছে, সেরকম লক্ষ্মীনারায়ণ যোগও তো তৈরি হয়ে গেছে দ্বাদশ ঘরে। তো দ্বাদশ ঘরের লক্ষ্মীনারায়ণ যোগের ফলে কি হবে, যে শিল্পের বিকাশ হবে। কোন শিল্পের বিকাশ? যেগুলো যারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন তাদের বিদেশি অর্থ লাভ হবে, ডলার ইনকাম করতে পারবে, বিভিন্ন পারফরমেন্স সেই সময়কালে করতে পারবে। কারণ নক্ষত্রেরও তো প্রভাব থাকবে, মঙ্গল, ধনিষ্ঠা, তারপর শতবিশা, তারপরে চলে আসবে পূর্বা ভাদ্রপদ। নক্ষত্র নিয়ে তো বিশেষ আলোচনা করা যাচ্ছে না, 5টি গ্রহের একসাথে অবস্থান। এরপরে যখন হবে শতবিশাতে যখন আসবে, তখন একটা বিশেষ অনুষ্ঠান করতে থাকবো মঙ্গলকে নিয়ে, যে কীরকম প্রভাব দিবে রাহুর নক্ষত্রে। আজকে এই 5টি গ্রহের এরকমই হবে, এরকম প্রভাব কিন্তু ভালো গুণগুলো এই দিক থেকে দেখাচ্ছে। এবার যদি সাবধানের দিকটা উঠিয়ে তুলে ধরি, তো সাবধানও থাকছে এই সময়কালে, অবশ্যই সতর্ক থাকতে হবে, বিভিন্ন দিক থেকে সতর্ক থাকতে হবে এই সময়কালে। দ্বাদশ ঘরে এতগুলো গ্রহের অবস্থান রাশিকে প্রভাবিত করবে। রাশির উপর শনিদেব অবস্থান করছে। শনি হচ্ছে কি এই মীন রাশির ক্ষেত্রে হচ্ছে লাভের ঘর এবং ব্যয়ের ঘরের অধিপতি, রাশির উপর অবস্থান করছে নিজের নক্ষত্রে। তো শনি যে নক্ষত্রে অবস্থান করছে সেটা তো হচ্ছে হিসাবের নক্ষত্র, ম্যাথামেটিক্স। অর্থাৎ মীন রাশিকে এই সময়কালে বিশেষ করে হিসাব করে চলতে হবে, খরচাপাতির উপর লাগাম ধরতে হবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, এটা ম্যাথামেটিক্স, অঙ্ক জিনিসটাকে বেশি বুঝায়, হিসাব করে চলতে হবে, পাই টু পাই হিসাব করে চলতে হবে, না তো কিন্তু অসুবিধাতে পড়তে হবে। হঠাৎ খরচ, যেখানেতে খরচা করতে চাইবে না সেখানটাতে আবার খরচা হবে। চিকিৎসার দিকে ব্যয়, তো কি নিজের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। চিকিৎসা এগুলো কিন্তু হবে। হ্যাঁ, তবে কি আরোগ্য লাভ করবে এটাও ঠিক, কারণ রাহু যে নক্ষত্রের শতবিশা তো হিলিং পাওয়ার থাকে। কিন্তু নিজের ইন্টেনশন এইসবের মীন রাশিকেও কিন্তু সঠিক রাখতে হবে, খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, নিজের কু অভ্যাসগুলোকে ত্যাগ করতে হবে, বাজে অভ্যাস, নেশা জাতীয় জিনিসগুলোকে পরিত্যাগ করতে হবে। কারণ শতবিশা নক্ষত্রে যেরকম ভালো গুণ রয়েছে সেরকম কিন্তু খারাপ গুণ রয়েছে। আর মঙ্গল চলে আসা ধনিষ্ঠাতে থাকবে, শতবিশাতে থাকবে, পূর্বা ভাদ্রপদে থাকবে, তো নিজের কিন্তু সেই ইন্টেনশনটাকে ঠিক রাখতে হবে। বদ অভ্যাস, শয্যা সুখ, এগুলোর দিক থেকে দূরে থাকতে হবে। নেশা জাতীয় কোনো অভ্যাস যদি থাকে, বাজে নেশা, সেখান থেকে কিন্তু দূরে থাকতে হবে। এবং অনলাইন ফ্রড, প্রতারণার শিকার হয়ে যাওয়া, এগুলোর দিক থেকে কিন্তু সাবধান। যে কোনো কাজ করতে গেলে ডিসিশন কিন্তু ঠিক মতন করে নিতে হবে। বিলাসিতার দিকে সমস্ত অর্থ নষ্ট কিন্তু এই সময়কালে করা যাবে না। সুখভোগ করার বিশেষ ইচ্ছা থাকবে, যে সুখভোগ, যে কোনো সুখভোগ, যে খরচাপাতি, আগে বললাম যে খরচা, গাড়ি ঘোড়ার দিকে খরচাটা তো নিজের হয়ে গেল। এবার বিলাসিতা কি, লোককে দেখানো শুরু করবে, যেটা করা উচিত না সেটা লোক দেখানো করবে। সেই দিক থেকে কিন্তু অপচয় এই সময়কালে হওয়ার সম্ভাবনা থাকবে। এবং তার সাথে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে সচেতন। নিজের ঘুমের দিকে ক্লান্তিবোধ থাকবে, ঘুমের সমস্যা, চোখের সমস্যা, মাইগ্রেন, দাঁতের সমস্যা, উচ্চ রক্তচাপ, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। স্কিন জাতীয় প্রবলেম হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। যারা ব্যাটারিজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা ইলেকট্রনিক্সের কাজের সাথে যুক্ত রয়েছেন, ইলেকট্রিক থেকেও কিন্তু এই সময়কালে বিশেষ সাবধান। আগুন থেকে সাবধান, ব্যাটারি থেকে সাবধান। মোবাইল চার্জের দিয়ে ঘুমিয়ে পড়লাম, কানের মধ্যে ওই কি বলে ওগুলো গুজে নিয়ে গান শুনতে আছি, তো শুনতেই আছি, সাবধান কিন্তু ইলেকট্রিকের জায়গা থেকে। তবে সবার ক্ষেত্রে যে হবে সেটাও না, যাদের ক্ষেত্রে গ্রহের অবস্থান এই রকম যুক্ত। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা বলবো আজকে মীন রাশির ক্ষেত্রে এই সময়কালে, সেটা হচ্ছে কি এই যে জুতিটা, এই জুতিটার মধ্যে মঙ্গল, সূর্য, রাহু এবং শুক্রের যে জুতিটা হচ্ছে, এই জুতিটা কিন্তু খুব ভয়াবহ জুতি। এই জুতিটাতে কি হয়, জায়গা জমি, বিবাদিত সম্পত্তি,
এগুলোর দিক থেকে যথেষ্ট কিন্তু সাবধান মীন রাশি, যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, জায়গা জমি লেনদেন, ব্যবসা বাণিজ্য করছেন, জায়গা জমি কেনাবেচা করছেন, রিয়েল এস্টেটের কাজ করছেন, ফ্ল্যাটের কাজ করছেন, কাউকে অ্যাডভান্স করতে যাচ্ছেন, হয়তো দেখলেনই না, কারো মুখের কথাতে করতে যাচ্ছেন, সাবধান। এই জুতির কিন্তু প্রভাব থাকবে, জায়গা জমি বিবাদিত সম্পত্তি হয়ে যায় প্রচণ্ড, খুবই সাবধান। কাগজপত্রকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে, কাগজপত্রকে সব থেকে আগে গুরুত্ব দিয়ে তারপর কিন্তু এগুলো কাজ করতে হবে, না তো কিন্তু উটকা ঝামেলা ঘাড়ে এসে পড়বে জায়গা জমি সংক্রান্ত। আগে বলে দিলাম যে এই জুতির কিন্তু প্রভাব থাকবে। এই জুতি নিয়ে কিন্তু আমি একাধিক ছোট ভিডিও করেছি, মানে ছোট ভিডিও বলতে শর্ট ভিডিও, শুক্র মঙ্গল রাহু সূর্যের জুতি কিংবা শুক্র মঙ্গল রাহুর জুতি অসুবিধা করে দেবে জায়গা জমি সংক্রান্ত যাদের রয়েছেন, তারা বিশেষভাবে কিন্তু এই সময়কালে সাবধান, অশান্তি জেগে যাবে, কোর্ট কেস মোকদ্দমা পর্যন্ত দৌড়াবে, এদিক থেকে সাবধান। তো যাই হোক, শিক্ষার জায়গাটা খুবই ভালো দেখাচ্ছে এই সময়কালে বিদেশ সংক্রান্ত। তো এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা বজ্রঙ্গান আগের মতন পড়তে হবে, শনির মহাদশা বা শনির যে 7.5 চলছে, ছায়া দান করতে হবে, মঙ্গলবার করে বজরংবলীকে সিঁদুর দান করতে হবে, জটালা নারকেল দান করতে হবে, কাঠকয়লার জলে নিক্ষেপ করতে হবে, এবং বাড়িতে সূর্য যন্ত্র তার সাথে সরস্বতী যন্ত্র অবশ্যই স্থাপন করবেন। যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরু দীক্ষা নেবেন, যথেষ্ট ভালো রেজাল্ট এই সময়কালে পাবেন। তবে গুরুর যদি আশীর্বাদ না থাকতো মীন রাশির, তাহলে আমি বলে যাচ্ছি মানে খুবই অবস্থা খুব খারাপ হতো। একমাত্র গুরুর দয়ায়, গুরুর আশীর্বাদ যেখানেতে পেয়ে যায় সেখানে আর কিছু থাকে না। এই গুরুর আশীর্বাদেই কিন্তু মীন রাশির জীবন ধন্য ধন্য হবে এই সময়কালে, কারণ গুরুই বাঁচাবে, গুরুর আশীর্বাদ বাঁচিয়ে নেবে। ব্যয়ের ঘরে এতগুলো গ্রহের অবস্থান অনেক রকমই সূচনা করে, অনেক রকম। যাদের গ্রহণযোগ রয়েছে তারাই সময়কালে রাস্তাঘাট এগুলো ঠিক মতন করে পার হবেন। ইনকাম ট্যাক্সের দিকটাও যথেষ্ট দেখবেন, বেআইনি পথে চলবেন না, ইন্টেনশন দিবে খারাপ পদ্ধতিতে, হাই ইনকামের সোর্স দিবে, মিথ্যা কথা ছলনার দিকে নিয়ে যাবে, এদিক থেকে দূরে থাকতে হবে। নিজের কার্যসিদ্ধি করার জন্য অপরের সাথে ছলচাতুরি করা বা অপরকে ব্যবহার করে নেওয়া, এগুলো দিক থেকেও কিন্তু দূরে থাকতে হবে মীন রাশিকে, কারণ 7.5 চলছে, এগুলো দিক থেকে দূরে থাকতে হবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।